রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায়। গল্পের আজকে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। ফকির দেখিল এমনই করা পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না। একাকী ঘরে বসিয়া গান গাইতে লাগিল। শোনো সাধুর উক্তি, কিসে মুক্তি সেই সুযুক্তি করগ্রহণ। বলা বাহুল্য, গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে। এমন করিয়াও কোনো মতে দিন কাটিত। কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের একঝাঁক শালা ও শালি আসিয়া উপস্থিত হইল। তাহারা আসিয়াই প্রথমত ফকিরের গোপদাড়ি ধরিয়া টানিতে লাগিল। তাহারা বলিল, এ তো সত্যিকারের গোপদাড়ি নয়, ছদ্মবেশ করিবার জন্য আটা দিয়া জুড়িয়া আসিয়াছে। নাসিকার নিম্নবর্তী গোঁফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় অত্যন্ত মহৎ লোকেরও মাহাত্ম্য রক্ষা করা দুষ্কর হইয়া ওঠে। ইহা ছাড়া কানের ওপর উপদ্রবও ছিল। প্রথমত মলিয়া, দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মলিলেও কান লাল হইয়া ওঠে। ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল, আধুনিক বড় বড় নতুন পণ্ডিতেরা যাহার কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন। আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পাবশিষ্ট গণ্ডস্থলে চুন কালি মাখাইয়া দিল। আহারকালে কেশরের পরিবর্তে কচু, ডাবের জলের পরিবর্তে হুকার জল, দুধের পরিবর্তে পিটালি গোলার আয়োজন করিল। পীড়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আচার খাওয়াইল, লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায় ফকিরের অব্রবেদী গাম্ভীর্য ভূমিষ্যাৎ করিয়া দিল। ফকির রাগিয়া ফুলিয়া ফাঁপিয়া ঝাঁকিয়া হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতি সঞ্চার করিতে পারিল না, কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যস্পদ হইতে লাগিল। ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্টকণ্ঠের উচ্চহাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত। সেটা যেন পরিচিত বলিয়া ঠেকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত। পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে, এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা। বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত। অনেক দিন পরে সে মামার বাড়ি আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে। তৎকালে হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসার প্রবৃত্তির উদ্রেক হইয়াছিল কিনা চরিত্রতত্ত্বজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন, আমরা বলিতে অক্ষম। ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত, কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকেদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন। 7 মেয়ে 1 ছেলে তাহাকে একদণ্ড ছাড়ে না। বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিলেন। দুই মাতার মধ্যে আবার রেষারেষি ছিল। উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায়। উভয় নিজ নিজ সন্তানদিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিত। দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা, কোলে বসা, মুখচুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তিকার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিত। বলা বাহুল্য, ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব, নইলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া আসিতে পারিত না। শিশুরা ভক্তি করিতে জানে না, তাহারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শেখে নাই। এই জন্য ফকির শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না। তাহাদিগকে তিনি কীটপতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন। সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বর্জয়ী অক্ষরে ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শোভমান হইলেন। তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়প্রাপ্ত সভ্যজনচিত ব্যবহার করিত না। শুদ্ধসূচি ফকিরের চক্ষে অনেক সময় অশ্রু সঞ্চার হইত এবং তাহা আনন্দ অশ্রু নহে। পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা করিয়া ডাকিয়া আদর করিত, তখন তাহার সাংঘাতিক পাশব শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত, কিন্তু ভয় করিতে পারিত না। মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন।
অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল, আমি যাবই, দেখি আমাকে কে আটক করিতে পারে। তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল। উকিল আসিয়া কহিল, জানেন আপনার দুই স্ত্রী? ফকির, আগে এখানে এসে প্রথম জানলুম। উকিল, আর আপনার 7 মেয়ে 1 ছেলে, তার মধ্যে 2টি মেয়ে বিবাহযোগ্যা। ফকির, আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি। উকিল, আপনার এই বৃহৎ পরিবারের ভরণ পোষণের ভার আপনি যদি না নেন, তবে আপনার অনাথিনী 2 স্ত্রী আদালতে আশ্রয় গ্রহণ করিবেন, পূর্ব হতে বলে রাখলুম। ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত। তাহার জানা ছিল উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষদিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না, প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয়। ফকির অশ্রুসিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল। উকিল তাহার চাতুরীর, তাহার উপস্থিত বুদ্ধির, তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভুয়ো ভুয়ো প্রশংসা করিতে লাগিল। শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল। ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ পলায়নতত্ত্ব দেখিয়া শোকে অধীর হইয়া পড়িল। পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না। ইহার পর যখন 8 জন বালক বালিকা গাঢ় স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাসরোধ করিবার উপক্রম করিল, তখন অন্তরালস্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না। ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল। সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণবাবু আসিয়া উপস্থিত। পাড়ার লোক, জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না। এই লোকটি যে ফকির নহে মাখন, তাহারা তাহার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল। এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল, সেই বুড়িকে আনিয়া হাজির করিল। সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির উপরে দরবিগলিত ধারায় অশ্রুপাত করিতে লাগিল। যখন দেখিল তাহাতেও ফকির হ্রাস মানে না, তখন ঘুমটা টানিয়া 2 স্ত্রী আসিয়া উপস্থিত হইল। পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাইরে চলিয়া গেল। কেবল 2 বাপ, ফকির এবং শিশুরা ঘরে রইল। 2 স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল, কোন চুলোয় জমের কোন দুয়ারে যাবার ইচ্ছে হয়েছে? ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না, সুতরাং নিরুত্তর হইয়া রহিল। কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল, তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না। আপাতত যে কোনো একটা দ্বার পাইলেই সে বাঁচে, কেবল একবার বাহির হইতে পারিলেই হয়। তখন আরেকটি রমণী মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল। ফকির প্রথমে অবাক, তাহার পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল, এ যে হৈমবতী। নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চোখে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই। মনে হইল মূর্তিমতী মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত। আরেকটি লোক মুখের উপর শালমুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল। তাহার নাম মাখনলাল। একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল। অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরাপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি। তখন দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল, না, আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক। 2 স্ত্রীর প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, এ আমারই দড়ি, আমারই কলসি। মাখনলালের এই অসাধারণ মহত্ব ও বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।